ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা থাকছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টার ওল্ড সিলেবাসের ব্যাক পেপারের সাজেশন নিয়ে। তোমরা যারা ইতিমধ্যে বিএ সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো এবং যারা বিএ ফোর সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের অনেকেই আছো যাদের ওল্ড সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের একটা দুটো বা তিনটা সাবজেক্টে ব্যাক রয়ে গেছে। তো তোমাদের যে সাবজেক্টগুলো তো ব্যাক রয়ে গেছে সেগুলোর মধ্য থেকে হিস্ট্রি সাবজেক্টের উপর আমি এখন আলোচনা করব। বিশেষ করে এই হিস্ট্রি সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট থেকে স্কুল অফ মেরিট থেকে আমি যে সাজেশন করেছি স্টুডেন্টদেরকে, সেই সাজেশনটাই আমি আমার এই আলোচনায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদিও প্রত্যেকটা ইউনিট থেকে আমি তিনটা করে ব্রড কোশ্চেন সাজেশন করেছি, তো আজকের ক্লাসে সেই তিনটা করে ব্রড কোশ্চেনের মধ্য থেকে যে দুইটা ব্রড কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট সেই দুটি ব্রড কোশ্চেন আমি তুলে ধরবো। তো প্রথমত আমি যে কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছিলাম, ডিসকাস দ্য মেইন সোর্সেস অফ মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ মধ্যযুগের ভারতীয় ইতিহাসের প্রধান উপাদানগুলো আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের জন্য সাজেশন করা হয়েছে, হু ওয়াজ সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কে ছিলেন, ইন হুইচ ইয়ার অ্যান্ড ইন হোয়াট সিচুয়েশন শি অ্যাসেন্ডেড দ্য থ্রোন। তিনি কবে এবং কোন পরিস্থিতিতে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। হোয়াট ওয়ার দ্য কজেস ফর হার ডিক্লাইন, তার পতনের কি কি কারণ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এবং 3 নম্বরে যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটি হচ্ছে, হোয়াট ওয়ার দ্য মেজার্স অ্যাডপ্টেড বাই ইলতুৎমিশ, অর্থাৎ ইলতুৎমিশের উপরে যে ইলতুৎমিশ ভারতের তুর্কি শাসনের ভিত্তি স্থাপন বা সুসংহত করার জন্য কি কি ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। বা ডু ইউ থিঙ্ক হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ তুর্কিশ রুল, তুমি কি মনে করো যে তিনি ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। অর্থাৎ ইলতুৎমিশের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে রয়েছে। তো যদিও তোমরা এখানে তিনটি প্রশ্ন দেখতে পেয়েছো, তিনটির মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্ন হচ্ছে সুলতানের রাজিয়া, যে প্রশ্নের পরীক্ষাতে আসবেই। এবং 2 নম্বর হচ্ছে ইলতুৎমিশের যে প্রশ্নটা। এই দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো, আশা করি এই ইউনিট থেকে তোমাদের কমন পড়ে যাবে। এবার আসি আমরা ইউনিট টুতে। ইউনিট টুতে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সাজেশন করা হয়েছে, প্রথমত যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ শেরশাহস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক রিফর্মস, অর্থাৎ শেরশাহের শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব পর্যালোচনা করো শেরশাহের উপরে। খুব ইম্পর্টেন্ট একটি ব্রড কোশ্চেন। এবং সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে, রাইট ডাউন অ্যাবাউট দ্য সোসিও ইকোনমিক কন্ডিশন অফ বিজয়নগর কিংডম, বিজয়নগর সাম্রাজ্যের সোসিও ইকোনমিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপরে। এবং 3 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে, হোয়াট ইজ সুফিজম, হোয়াট ওয়ার দ্য বেসিক প্রিন্সিপালস অফ সুফিজম, সুফি আন্দোলনের উপর। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এখানে সুফি আন্দোলনের যে প্রশ্নটা এটাকে একটু ভালো করে পড়বে। এবং 1 নম্বরে যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে সেই 1 নম্বরের প্রশ্নটা শেরশাহের উপরে। যদিও শেরশাহের প্রশ্নটা পরীক্ষাতে আসবে, 100% সম্ভাবনা রয়েছে। শেরশাহের প্রশ্নটাকে একটু ভালো করে জোর দিয়ে তোমরা স্টাডি করবে। এবার আসছি আমরা ইউনিট থ্রিতে। ইউনিট থ্রিতে প্রথমত যে প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, ন্যারেট ব্রিফলি দ্য কজেস অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের পতনের যে কারণ তার উপরে এই কোশ্চেনটা রাখা হয়েছিল। এবং 2 নম্বরে যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা হচ্ছে, ডিসকাস আকবরস রাজপুত পলিসি, আকবরের রাজপুত পলিসির উপরে, রাজপুত নীতির উপরে। এবং 3 নম্বরে যে প্রশ্নটা রাখা হয়েছে আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে, ডিসকাস দ্য রিলিজিয়াস পলিসি অফ আকবর, অর্থাৎ আকবরের রাজপুত নীতি এবং আকবরের ধর্মনীতি, এই দুইটার উপরে দুইটা পৃথক প্রশ্ন রাখা হয়েছে। তবে আকবরের উপরে একটা কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। তো এই দুটো কোশ্চেন যদি পড়ো, দুটো থেকে একটা কমন পড়বে। অথবা মুঘল সাম্রাজ্যের পতনের কারণের উপরে আমরা যে প্রথম প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষাতে আসতে পারে। তবে মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা যদি পড়ো, একটা প্রশ্ন যদি পড়ো, তাহলে একটা প্রশ্ন পড়ে যে একটা কমন পড়বে এটার কোনো ভরসা থাকছে না। তো তাই আমি বলবো যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ অবশ্যই তোমরা পড়বে, এবং পাশাপাশি আকবরের যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে ওই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা আসবে। কোনটা আসবে বলা যাবে না, কারণ দুটো প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা নির্ধারণ করবে যে এই দুটো থেকে কোনটা পড়বে। তোমরা তোমাদের ভাগ্যটাকে একবার হলে পরীক্ষা করে দেখতে পারো। তো এবার আসছি আমরা ইউনিট ফোরে। ইউনিট ফোরে এখানে প্রথমত যে প্রশ্ন রাখা হয়েছে, ডিসকাস দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ মুর্শিদ কুলি খান, হাউ ফার ইট ওয়াজ সাকসিড, অর্থাৎ মুর্শিদ কুলি খানের উপরে এখানে দেওয়া হয়েছে তার যে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। এবং এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা গুরুত্ব দিয়ে এই কোশ্চেনটাকে পড়ার চেষ্টা করবে, কারণ এই কোশ্চেনটা বরাবরই পরীক্ষাতে আসে। এবং সেকেন্ড আমরা যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে, trace the circumstances for the rise of Maratha power with special reference to the rule of শিবাজি। শিবাজির উপর একটা কোশ্চেন দিয়েছি তোমাদের, এবং আর কোনো কোশ্চেন দেওয়া হয়নি, দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। সুতরাং এই দুটো কোশ্চেন ভালো করে পড়ে দিও। যদিও আমরা জানি মুর্শিদ কুলি খানের উপরই তোমাদের পরীক্ষাতে কমন পড়বে। তারপর শিবাজির প্রশ্নটা তোমরা দেখে দিও। আর পাশাপাশি তোমাদের যে শর্ট কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেনের জন্য আলাদা কোনো সাজেশন হয় না। তবে স্কুল অফ মেরিট থেকে যারা সাজেশন নিয়েছো
তারা তোমরা প্রত্যেকে স্কুল অফ মেরিট থেকে তোমাদের হিস্ট্রি প্রত্যেকটা ইউনিটের জন্য যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো সবগুলো প্রশ্ন তোমরা যখন পড়ে যাবে এগুলো থেকে আশা করি তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে, যদিও শর্ট কোশ্চেন 100% কখনোই কমন পড়ে না, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো এখানে প্রত্যেকটা ইউনিট থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন বাছাই করে দিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বে, পড়লে আশা করি 16-17টা পর্যন্ত তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে। তো সব মিলিয়ে আশা করি স্কুল অফ মেরিটের এই হিস্ট্রি সাজেশনটা তোমরা যারা ফলো করবে, তোমাদের যাদের যাদের ব্যাক পেপার রয়েছে ব্যাক পেপারটা এবার অবশ্যই তোমাদের ক্লিয়ার হবে। তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রত্যেকের ব্যাক পেপারটা ক্লিয়ার হোক, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো টপিক নিয়ে।